আগুনটা এখনো পানির সঙ্গে করতে পারতেছে, এটা পিউরিফাইড হয়ে এখানে আসতেছে। আমরা এইটুকু পেট্রোলের সঙ্গে টানা 3 দিন রান্না করতে পারবো। পেট্রোল কম ব্যবহার করে ভালো আগুন তৈরি করছি, অনেক কম পেট্রোল ব্যবহার করছি। আমরা আমরা তো জানি পেট্রোলের সঙ্গে আগুন ধরলে অনেক আগুন ধরে, কিন্তু আমরা পেট্রোলের বাষ্পীভূত ক্ষমতা অনেক কম। আমরা আমরা যখন বায়ু যায়, বায়ুর সঙ্গে সবসময় তাপশক্তি থাকে, কারণ যদি তাপশক্তি না থাকে তাহলে সেটা এমনিতে পানিতে পরিণত হয়ে যাবে। এখন আমরা এখানে যখন বায়ু দিচ্ছি বা ফু দিচ্ছি, আমরা সাধারণত ফু দিব না, এয়ার পাম্পের সাহায্য করবো কি আমাকে, হ্যাঁ, এয়ার পাম্পের সঙ্গে করবো। তখন আমরা জিনিসটা এখান থেকে বায়ু প্রবাহের সঙ্গে এখানে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে এখানে যাচ্ছে, এখানে এই ওয়াটারটা পিউরিফাইড হচ্ছে। পিউরিফাইড হওয়ার পর আমরা এখানে আমরা যেমন এখন করি, দাঁড়ান, এখন এখানে আগুন জ্বলতেছে। এখন এই আগুনটা এখনো পানির সঙ্গে করতে পারতেছে, এটা পিউরিফাইড হয়ে এখানে আসতেছে। আমরা এইটুকু পেট্রোলের সঙ্গে টানা 3 দিন রান্না করতে পারবো, কেন এখানে বাষ্পের ব্যবহার অনেক কম হচ্ছে, পেট্রোলের ব্যবহার। এই এতটুকু পেট্রোলের সঙ্গে করতে পারবো, এতটুকু পেট্রোলে 100 মিলি 100 মিলি পেট্রোলের সঙ্গে আমরা 3 দিন রান্না করতে পারবো। আর যদি 1 লিটার ব্যবহার করি তাহলে আমাদের 1 সপ্তাহ আরামে চলে যাবে। হ্যাঁ, আমাদের আমাদের দুটি এরকম একটা স্টিলের সিলিন্ডার লাগবে, যেখানে একটা পেট্রোল থাকবে এবং একটা থাকবে, এবং এরকম পাইপ কানেকশন লাগবে। পাইপ কানেকশন একদম ভালোভাবে রাখতে হবে যেন কোনো লিকেজ না থাকে। লিকেজ থাকলে আমাদের জিনিসটা আগুন অন্য জায়গায় ধরতে পারে। এখন এখন এখানে একটা ইয়ারফল হবে, আমরা এই ধরনের বড় ধরনের ইয়ার পাম্পগুলো কিনতে পাওয়া যায়। এই ইয়ার পাম্পগুলো আমরা যদি এখানে কারেন্টের সঙ্গে লাগাই, এবং এই কারেন্টগুলো আমরা সোলার প্যানেল বা টারবাইনের সঙ্গে চালাতে পারি, এবং এখান থেকে বায়ু প্রবাহের সঙ্গে আমরা এখানে আগুন যখন একদম গ্যাসের চুলার মধ্যে ব্যবহার করতে পারবো।